তো হাই বন্ধুরা, আজকে বহুত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাথায় আমরা বেরিয়েছি একটু আর কি আড্ডা দিতে। দেখো আমরা সবাই এখন আড্ডা দিতে যাচ্ছি। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে। তো এত বৃষ্টি হয়েছে রাস্তায় সব জল জমে গেছে, দেখতে পাচ্ছ। আমাদের আরও কয়েকদিন সামনে চলে গেছে। তো আমরা যাচ্ছি একটু বৃষ্টি মাথায় আড্ডা দিতে যাচ্ছি। দেখা যাক কতটা আড্ডা দেওয়া যায় আজকে বৃষ্টি মাথায়। এত জোরে বৃষ্টি হচ্ছে, ছাতা দিয়ে জল পড়ছে। ছাতার জলটা ঠিক একটা মানানো যাচ্ছে না, বুঝলে তো। তো চলো দেখি। তো এরকম বৃষ্টির মধ্যে কিন্তু ছোটোবেলার কিছু সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে যায়, কিছু মুহূর্ত, কিছু সময় যেগুলো বন্ধুদের সাথে কাটাতাম। এখন তো কোথায় হয়ে গেল, এখন তো আর না। এখন একটু যাচ্ছি ওইদিকে ঘুরতে যাবো। তো এখন তো আর সেই সময়টা নেই, বন্ধুদের সাথে কিছু সময় কাটাবো। তো বাড়ির পাশেই কিছু ভাইদের সাথে চলে আসলাম আজকে একটু সময় কাটাতে। যাব, একটু সময় কাটাবো। বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে, চারিদিকে আকাশটা দেখতে পাচ্ছ। আকাশে কিন্তু একদম সেই মেঘ থই থই করছে। আর সত্যি কথা বলতে এবছরের এই প্রথমবার মনে হচ্ছে যে না, এবারে বর্ষাকালটা পড়েছে। এতদিন ধরে যে বৃষ্টিটা হচ্ছিল আমাদের এদিকে, তাতে করে মানে জলও তো বাঁধছিল না। আর এই যে কিছু মুহূর্ত, কিছু সৌন্দর্য, দেখো নিশ্চয়ই আমরাও ছোটোবেলায় এরকমই করতাম আমাদের বন্ধুদের সাথে। এই যে একটা কাড়াকাড়ি মারামারি, বৃষ্টির মধ্যে ঠেলে দিয়ে ছাতা নিয়ে পালানো, আর একজন ভিজে যাক, এই জিনিসটা কিন্তু আমরাও ছোটোবেলায় খুব করতাম। তো এখন হয়তো সেই জিনিসটা আমাদের মধ্যে হয় না, কিংবা সময় পাই না, সময়ের জন্যে, কাজের জন্যে, যেগুলো হয়ে ওঠে না। কিন্তু ওই ভাইদের সাথে আর কি একটু ঘুরতে বেরিয়েছি। তো ওদের মধ্যে যে ঝামেলাটা, যে বন্ধুত্বটা, সেটা কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং। এই এক্ষুনি মারাপিট করবে, আবার এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। তো এই দেখো কী করছে, দেখো কার একটা পেঁপে গাছ পড়ে গেছে, ছোট ছোট পেঁপে গাছে। তো এই দেখো, আচ্ছা এরকম ভাই বোম ফাটাচ্ছে ওরা। আচ্ছা আচ্ছা, কি নিয়ে এলি ভাই? দে 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 একটু নিমকি দে, দেখি নিমকি খাই। দেখো বৃষ্টি মাথায় বন্ধুরা, এই সাইড আয়, সাইকেল আসছে বন্ধুরা, একটা কাকা যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে কিন্তু এই যে হালকা ভাজা ফুলকো ফুলকো কি হচ্ছে এখানে, যে নিমকি, বৃষ্টির মধ্যে নিমকি খেতে কিন্তু খুব ভালো লাগে। সবাই আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ আমাদের কচি ডাসা পেয়ারা। আর হাসিটা দেখো বৃষ্টির মধ্যে, দেখো দেখো দেখতে পাচ্ছ, আগে দোকান ছিল ওখানে শান্তির, আর এখন করেছে এখানে অশান্তি। অশান্তির দোকান। শান্তি কিন্তু বলছে টুনটুন করছে। তো সত্যি একটা বাওয়ালের মধ্যে দিয়ে আজকে যাচ্ছি ব্লগ বানাতে বানাতে। এরকম ব্লগ হয়তো আমি আগে কোনোদিন বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি। তো বেশ মস্তি করতে করতে, মজা করতে করতে যাচ্ছি। কি বলছো? 100 টাকার নোট বার করেছি, এখন সব শেষ। 100 টাকার নোট এখনই শেষ হয়ে যাবে। সকেট কিন্তু দোকানে গেছে। 100 টাকার নোট বার করেছে, কিন্তু বৃষ্টির মধ্যে কেউ বেরোতে পারছে না, সবাই কিন্তু একটা জায়গাতে আশ্রয় নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকার ভিডিও হয়ে যাচ্ছে। তো এই বৃষ্টি মাথা দেখছো, এইখানে কিন্তু একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে। এইখানে এই বছর দুর্গা উৎসব হবে, প্রতি বছর তো হয় না।
এরকম দেখতে পাচ্ছ আমাদের খুব ভালোবাসার মানুষ কিন্তু এরা। এরকম আমাদের কিন্তু খুব ভালোবাসার এমন খুব কাছের মাসি এরা সবাই দেখতে পাচ্ছ গাইস। নামটা কি আছে একটু বলে দাও। পিউ চ্যানেলের নাম কি? পিউ কিন্নার মাসির চ্যানেলটা। মাসির চ্যানেল সুন্দর তো মাসির চ্যানেলের নাম কিন্তু পিউ কিন্নার মাসির চ্যানেল, তোমরা সবাই দেখবে। তো হাই মাসি, হাই বাই। দেখেছো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে আজকে এই যে বেরিয়েছি, এই যে বজরংবলী মন্দির, জয় জয় বজরংবলী ঠাকুর প্রণাম নিও। তো বৃষ্টি মাথায় কিন্তু বজরংজি বসে রয়েছে বটগাছ তলায়, একটা লাইটও জ্বলছে, বা সুন্দর একটা পরিবেশ। আর মাসিদের সাথেও কথা বলে খুব ভালো লাগলো। ওই পিছনের দিকে দেখতে পাচ্ছ শুধু ধান জমি। এই জায়গাটা আগে পুরোটাই ধান জমি ছিল বন্ধুরা, এখন প্লটিং হয়ে মাটি দিয়ে উঁচু হয়ে গেছে। এ দেখো একজন বাউল করতে করতে আসছে, ঠিক আছে, খালি গায়ে বাউল করতে করতে বেরিয়ে যাচ্ছে। চারটাই তো আম আছে, চারটে আম যদি চুরি করি খাবে কি মালিক? হ্যাঁ। তো আমরা কিন্তু সেই গন্তব্যস্থলে পৌঁছাতে আর একটুখানি বাকি আছে, আর একটু সামনে গেলেই আমরা সেই গন্তব্যস্থলে যাব, যেখানটায় গেলে আর যাওয়ার জন্য আর কি আমরা বাড়ি থেকে বেরিয়েছি আজকে, সেখানে পৌঁছে যাব। আর একটুখানি সামনে গেলে আমাদের সেই গন্তব্যস্থল। দেখো খাবার নিয়ে কিন্তু এখন এদের মধ্যে একটা ভালো রকমের কাউতালি হচ্ছে, সারা ভাঙা কাউতালি। বলছে তুই কিনেছিস আমিও কিনবো, সেই কাউতালি হচ্ছে সেই পরিমাণে। দেখি এটা কি খাবার নিয়ে এসছিস দেখি। ছোট ছোট বিস্কুট। আচ্ছা এটা কিন্তু কাজু বিস্কুট। হ্যাঁ, বৃষ্টির মধ্যে এখন কাজু বিস্কুট খাবো। তো আমরা কিন্তু খেতে খেতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর এখানে এত হাওয়া দিচ্ছে, আর হাওয়ার সাথে বৃষ্টির ঝাপটা যেন মনে হচ্ছে ছাতাটাকে ছিঁড়ে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দূর থেকে একটা কাকা আসছে। ছাতা ছেড়া বৃষ্টি। দেখো এখন থেকেই আমরা থাম্বনেল নিয়ে চিন্তা ভাবনা করছি, থাম্বনেলের নাম কি দেবো। বলছে ছাতা ছেঁড়া বৃষ্টি থাম্বনেলের নাম। তো অবশ্যই একটা নাম পাওয়া গেল, ছাতা ছেঁড়া বৃষ্টি। দেখা যাক আর কটা নাম পাওয়া যায়। ও ভাই, ও ভাই, ও ভাই, দেখো সামনে কিন্তু ওরা মাছ ধরছে মনে হচ্ছে। দেখি একটু কতটা মাছ পেলো, কি মাছ ধরলো। এই দিকটা তো দেখাতে পাচ্ছি না বন্ধুরা, এই দিকটা এতটাই মানে পরিমাণে হাওয়া মারছে এই দিক দিয়ে, এটা এই দিকটা দেখাতে পাচ্ছি না। তো এই দিকের যে একটা সুন্দর ন্যাচারাল যেটা ভিউ, প্রকৃতির সৌন্দর্য, আজ কিন্তু মেঘের জন্য পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ফাঁকা জায়গা বন্ধুরা, এতটা হাওয়া দিচ্ছে মানে ছাতা ধরে রাখা যাচ্ছে না। ছাতা ধরবো না, ক্যামেরা ধরে ভিডিও করবো। কি মাছ ধরছো কাকা? ইলিশ মাছ। কাকা মনে হচ্ছে মাছ পাইনি আজকে। এর মধ্যে কিন্তু একটা ক্যাকড়া আছে আর কিছু শামুক আছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে একটা ক্যাকড়া আর কিছু শামুক আছে। কাকা মাছ ধরবে, ক্যাকড়াও ধরবে। তো এর মধ্যে কিছু পাইনি। আচ্ছা এর মধ্যে কিন্তু একটা কী মাছ ধরেছে এটা? ও একটা পুঁটি মাছ ধরেছে এর মধ্যে, পুঁটি মাছ দেখা যাচ্ছে না ঠিকঠাক, প্লাস্টিকে রেখেছে। বৃষ্টিটাও তো সেই পরিমাণ হচ্ছে। তো এত জোরে বৃষ্টি হচ্ছে, আমার ফোন কিন্তু পুরো ভিজে গেছে। আমি ফোন থেকেই রেকর্ডিং করছি। তো মনে হচ্ছে এবার আমার ফোনটা আমাকে বন্ধ করতে হবে, না হলে পুরো ছাতা ছেঁড়া বৃষ্টি। আর সামনে সুশান্তদার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। কি জমিতে এসেছিলে নাকি, জমি দেখতে? আচ্ছা কেন, কি হচ্ছে? গরুর খাবার দিতে এসেছিল। ও তো স্টার্ট হয়ে গেছে। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, তুমি স্টার্টটা করো, সামনের দিক দিয়ে ঘুরে আসছি। হ্যাঁ দেখা যাক সামনে ওরা মাছ ধরছে, ওরা কি মাছ পেলো দেখি।
ওই তো এইখানে কিন্তু অনেক বাচ্চা বাচ্চা ভাই মাছ হচ্ছে, দেখি এরা কি মাছ পেলো তাই দেখি। হ্যাঁ চলে এসছে, এই দেখো আমার কিন্তু এখানে দুটো কিন্তু খুদে খুদে আমার কি বলে সাবস্ক্রাইবার ফ্যান আছে। দেখি ভাই কি কি মাছ হচ্ছে দেখি। ইলিশ মাছ ধরেছে। এই তো আরে তোমার ফ্যানের মুখটা তোলো। ঠান্ডা লাগবে আবার। আচ্ছা এই মাছগুলো কিন্তু ভালো উপকারী মাছ। আমার সঙ্গে চ। না 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 যাবো না আমরা। আরে আমাদের এখানে একটা বড় কাজ চলছে না। তো তোরা এরকম ভাবে ভিজিস শরীর খারাপ হয়ে যাবে তো। 50 টাকা ওদের কাছে কিনেছে। কি এই এই গাড়ি 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 অনলাইন হবে, অনলাইন ঠান্ডায় কাঁপছে তবু বলছে বাড়ি যাবো না। ওই ওই বড় ব্যবসা কিন্তু এবার ওই ছেঁড়া মাছ পড়ে যাচ্ছে পালক ব্যাপারে তুমি হাতে নিতে কি হাত পড়ে যাচ্ছে এখন মাছব লবণ এ অত জলদি পাতার মাছগুলো পালাচ্ছে চালিয়ে পড়ে গেছে ছোট এক কুটি তারা জল এ অল্প দেখো না তারা জল তো বলছি এই সর পাগলি মাছ এই কাজকে টাকা তো আমাদের ব্লগ কিন্তু শেষের পথে, আর এখন আমরা সবাই বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাচ্ছি আমরা সবাই এখন। আর পাশে একটা বিশাল বড় আমবাগান ছিল, এখন অবশ্য আমবাগানটা যাই হোক কোনো কারণে মরে গেছে। তো অনেকে বলে অভিশাপ দিয়েছে, অনেকে বলে বান মেরেছে। তো বাগানটা পুরো ফাঁকা মাঠ হয়ে গেছে। তো বাগানটাকেও দেখাই তোমাদেরকে, ছাতা লাগা দিচ্ছে তার ভিতর দেখো। কি বলছিল এই যে এটা কিন্তু একটা বিশাল বড় আমবাগান ছিল, পুরোটাই একদম শেষ পর্যন্ত যতটা দেখা যাচ্ছে ততটাই আমবাগান ছিল। কিন্তু আম গাছ দু একটা আছে, কিন্তু দেখো সবই মরা, কোনো ডালপালা নেই, একদম শুকিয়ে আছে। আর যেহেতু জল জমে রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এটাই হচ্ছে গ্রামের প্রকৃতি পরিবেশ। তো আমরা যাওয়ার সময় কিন্তু ওই রাস্তাটা দিয়ে গেছিলাম, ওই যে পুকুর ধারে যে রাস্তাটা টোটো আসছে ওখান থেকে গেছিলাম। আসলাম এখন এই দিকের এই রাস্তাটা দিয়ে বেরোলাম। সামনে রাস্তাতে জল উঠে গেছে, আর মাঠ তো পুরো ভেসেই গেছে। এই যে আসলাম আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, আমরা যাওয়ার সময় গেছিলাম ওই দিকের রাস্তাটা দিয়ে। এই যে নেচারের বা প্রকৃতির যে সৌন্দর্য, সেগুলো কিন্তু একটা আলাদা রকম মনের শান্তি। গরম লাগছে, হ্যাঁ এখানে জলটা কিন্তু গরম লাগছে, তাই না? আমার যা মনে হচ্ছে এখানে পুকুরের জলটা বেরোচ্ছে, চলে কি গরম লাগছে নাকি ভাই? হ্যাঁ সব শেষে এই যে মা কালীর মন্দির, এখানে মা শীতলা, আর এই যে সামনে মা মনসা মায়ের মন্দির। দেখো দেখা যাচ্ছে না, যাই হোক জল, প্রচুর জল দেখতে পাচ্ছ। পা কিন্তু প্রায় এর তলায় চলে গেছে। তো দেখো ওই যে সামনে রেল লাইন। তো আমাদের এখানে বেশিরভাগ মানুষের কর্মসংস্থান হচ্ছে কলা বিক্রি করে, কলা
কাঁচা কলা কাঁদি সমেত কিনে সেটাকে কেটে পাকিয়ে তাই এখানে ওখানে বিক্রি করে সবাই। মেন বিজনেস বলতে পারো কিংবা মেন কর্মসংস্থান যেটা আমাদের এখানে এই কলার বিজনেস যেটাকে বলে বা কলার ব্যবসা যেটাকে বলে, এটাই হচ্ছে আমাদের এখানে মেন। বর্ষায় ভিডিও বানাচ্ছি দাদা। এই যে কলা ভ্যানে করে যাচ্ছে। এখানে কিন্তু কলার বিজনেসটাই বেশি করে হয়। আর এই যে মাঠে যে পুজো হবে, যে প্যান্ডেল হচ্ছে, সব তো জলের তলায় এখন। এই যে সামনে আরেকজন কাকা আসছে কলা নিয়ে। এখানে বেশিরভাগই কলা। এরকমভাবে জলে পা চেপে চেপে হাঁটতে হাঁটতে সত্যি মানে পাটা ব্যথা হয়ে যাবে। কাঁঠালি কলাগুলো তখন তো কত নিল কাদি? কত নিল কাদি? কত? 140। সব একদম নাকি? হ্যাঁ সব মানে 140 টাকা করে কাদি? ভালো হয়েছে। 140 টাকা করে সিঙ্গাপুরি কলার কাদি। বাহ। তো আমাদের লাইভটা আজকে এখানেই শেষ করছি। লাইভ বলা ভুল, সরি, আমাদের ব্লগ, আমাদের যে ব্লগটা আমরা শুরু করেছিলাম এই বর্ষা মাথায়, বর্ষার যে সুন্দর কিছু মুহূর্ত হতে পারে কিংবা বর্ষায় যে ছোটোবেলায় আমরা কিছু আনন্দের সময় কাটাতাম, সেইটার জন্য কিন্তু আজকে একটু বর্ষা মাথায় বেরিয়েছিলাম ছোটো ছোটো ভাইদের সাথে। তো চলেও এসেছি আমরা ঘুরে। আজকে আমাদের লাইভটা এখানেই শেষ। লাইভ বলছি, সরি, আজকে আমাদের ভ্লগটা এখানেই শেষ। তো অলসো গাইস, সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার। বর্ষায় সবাই নিজের শরীরের কেয়ার রেখো আর বেশি ভিজো না। তো এইখানে আবার কি, আচ্ছা আচ্ছা এই দেখো দেখো, এত জল এখানে, এত জল, চারিদিকে জলে ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত জল। কিন্তু এই দেখো, দেখতে পাচ্ছ এখানে পুরো কলেজ জলটাই পুরো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। ওয়েস্টেজ, সব ওয়েস্টেজ। ঠান্ডা লাগছে ভাই। তো সো গাইস বাই, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।